আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা এনটিআরসি এর নিবন্ধন পাশ করেছেন কিন্তু এখনও পর্যন্ত চাকরি নিতে পারতেছেন না কোটাজনিত সমস্যা থাকার কারণে। বাংলাদেশে দেখেন এখন কিন্তু কোনো অর্থাৎ সেক্টরে কিন্তু কোটা প্রথাটা নেই, শুধু এনটিআরসিতে এখনও পর্যন্ত কোটা প্রথাটা চালু রয়েছে, যার কারণে আপনাদের যে প্রার্থীরা, পুরুষ প্রার্থীরা অধিক নাম্বার থাকার পরেও, মেধা তালিকা এগিয়ে থাকার পরও আপনাদের চাকরিগুলো কিন্তু হচ্ছে না। তো এটা নিয়ে কিন্তু আপনারা অনেক চিন্তা ভাবনা করতেছেন, কারণ সামনে কিন্তু ষষ্ঠ গণের বিজ্ঞপ্তি আসবে, এটা কিন্তু সবাই জানে, সেটার অপেক্ষা রয়েছেন। তো এই ব্যবস্থা যদি চালু থাকে তাহলে কিন্তু আপনাদের যাদের অর্থাৎ নাম্বার একটু কম রয়েছে, পুরুষ প্রার্থী রয়েছে, তাদের কিন্তু চাকরি হবে না। তো দেখেন যাদের হবে না তাদেরকে নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ এনটিআরসি কী বলেছে সেটা কিন্তু আজকে জানতে পারবেন। কারণ আপনারা যে দাবিটি করেছেন 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবি করেছেন, সেটা নিয়ে কিন্তু কর্তৃপক্ষ একটি বার্তা দিয়েছে। সেটা যদি জানতে চান পুরো ভিডিওটি দেখতে হবে। আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় দেখেন প্রকাশ হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবি। 21 এপ্রিল 2025 প্রকাশিত রিসেন্ট যে খবরটা, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 30% নারী কোটা বাতিল করে 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে স্মারকলিপি দিয়েছেন 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা। এছাড়া তারা কোটা ব্যবস্থায় সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করা ও বদলি কার্যক্রম শুরুর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছেন। আজ সোমবার 21 এপ্রিল এনটিআরসির চেয়ারম্যান বরাবরের স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা বলেন, আমরা 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থী। আপনি এনটিআরসির চেয়ারম্যান অবগত আছেন যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে সব চাকরিতে পূর্বের কোটা পদ্ধতি সংস্কার হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে 2024 পরবর্তী নতুন বৈষম্যহীন বাংলাদেশে এখনও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরিতে 30% নারী কোটা বহাল রেখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হয়েছে, যা স্পষ্টত নতুন করে বৈষম্য তৈরি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ধরনের বৈষম্যের ফলে আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী সব প্রার্থীর মধ্যে সংশয় তৈরি হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, 30% নারী কোটা বহাল রাখার ফলে 18তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা চরম বৈষম্যর শিকার হবেন এবং বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো নারী কোটা থাকার কারণে কোটাজনিত শূন্যপদ পূরণ হবে না, যা আমরা বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখেছি। উল্লেখ্য যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 28,000 নারী কোটার মধ্যে 10,000 পূরণ হয়েছে, ফলে শিক্ষক সংকটে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমাদের দাবিসমূহ হলো কোটা ব্যবস্থায় সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করে বদলি কার্যক্রম শুরুর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করা। ভাইবা প্রার্থীরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানে 30% নারী কোটাসহ সব কোটা বাতিল করে 93% মেধার ভিত্তিতে নিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।